বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা এই জোবরা গ্রামের লোকেরা যখন ক্যাম্পাসে আসবে তখন কি পরিস্থিতি হবে? কারণ যেই ছাত্র আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যেই প্রক্টর আমার হলের ছোট ভাই তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, আমি জানি সে একজন অসুস্থ মানুষ। অসুস্থতা সত্ত্বেও সে ছাত্রদের পাশে দাঁড়িয়ে সেখানে সমাধান করতে গিয়েছিল, কিন্তু শিক্ষককে আহত করা হয়েছে। আমাদের আরেক ছোট ভাই বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর কামাল, তার হাতে ফ্র্যাকচার আপনারা দেখেছেন। এই হাত ভাঙা নিয়ে সে এগিয়ে গিয়েছিল, মনে করেছিল যে গ্রামের লোকদেরকে শান্ত করতে পারবে, মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিল। তাকেও নৃশংসভাবে নির্মমভাবে তাকে আহত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অতীতেও আমরা দেখেছি দুইজন শিক্ষককে নির্মমভাবে মদন হাটে পিটানো হয়েছিল। একজন শিক্ষক তো এমনভাবে তাকে মারা হয়েছিল, দর্শন বিভাগের একজন শিক্ষক, তিনি অ্যাবনর্মাল হয়েছিলেন দীর্ঘদিন ধরে। প্রিয় ভাই বন্ধুগণ, সবচাইতে দুঃখের বিষয়, রাষ্ট্র কোনো আবেগ অনুভূতি মান অভিমানের জায়গা নয়। আমরা দেখলাম ঢাকার একটি ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ বা সেনাবাহিনী কেউ এগিয়ে যান নাই। আমি আজকে সচিবালয়ে গিয়ে শুনলাম তারা অভিমান করে বলেছেন, আমরা না গেলে দেখি আপনারা কিভাবে পরিস্থিতি সমাধান করেন। এটা কি কোনো রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত মানুষের কথা হতে পারে? এটা কোনোদিন একটা দায়িত্বপূর্ণ আচরণ হতে পারে? আমরা এই ধরনের কথা যারা বলেছেন, এই ধরনের আচরণ যারা করেছেন, তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আহাজারির মুখে দাঁড়িয়ে আপনারা এই রাষ্ট্রের বেতনভুক্ত একজন দায়িত্ববান লোক হিসেবে অত্যন্ত অন্যায় এবং অবিচার করেছেন। মনে রাখবেন, এই অবিচার এবং অন্যায়ের কথা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো ভুলে যাবে না, কখনো এটা হতে পারে না। আমরা জীবনে বহুবার পুলিশের বিরুদ্ধে মিছিল করেছি, পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এরপরও আমরা দেখেছি যখনই আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটেছে, আমরা যখন পুলিশের সাহায্য চেয়েছি, পুলিশ আমাদের পাশে সাহায্যের হাত নিয়ে এগিয়ে এসেছে। প্রিয় ভাই বন্ধুগণ, পুলিশ এবং সেনাবাহিনীকে বলবো, আপনারা এই রাষ্ট্রের প্রতিনিধি। এক জায়গার ঘটনার অভিমান, এক জায়গার ঘটনাকে কেন্দ্র করে আরেক জায়গায় সেটার ক্ষেত দেখানোর, এটা আপনারা খুবই ভুল করেছেন। ভবিষ্যতে এই ধরনের ভুল যাতে আপনারা না করেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে।